সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। দেখা যাক আজকে আমাদের সাথে কোন চারজন দিদি খেলতে আসছে। আসুন প্লিজ। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন পাপিয়া ব্যানার্জি। আমি এসেছি বস্টন থেকে। নমস্কার। বস্টন থেকে? হ্যাঁ, ওকে, নমস্কার। আপনার সঙ্গে দেখা হয়েছিল টরন্টো বঙ্গ সম্মেলনে, তাই ছবিও তুলেছিলাম। আচ্ছা, আর আপনার এই শো 8 থেকে 80 আমরা সবাই দেখতে ভালোবাসি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এত দূর থেকে আপনি এখানে এসেছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। তারপরে আছেন সুপর্ণা সেন। নমস্কার দিদি, আমি এসেছি সল্টলেক থেকে। তারপরে আছেন শুভ্রা গাঙ্গুলি। দিদি আমি রাজবিহারি থেকে এসেছি এবং বহুদিনের ইচ্ছে ছিল আপনার সাথে খেলবো, আসতে পেরে ভীষণ খুশি। থ্যাংক ইউ দিদি। আর তারপরে আছেন সুপর্ণা চক্রবর্তী। আমি এসেছি, নমস্কার, আমি এসেছি বেহালা ঠাকুরপুকুর থেকে। আমি ভাবতেই পারছি না যে আপনার সঙ্গে আজকে আমি খেলছি। খুব ভালো করে খেলবো আমরা সবাই, অনেক গল্প করব, মজা করব। শুরু করি আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। গেমটা এসে গেছে, বলি কি গেমটা। রাখা রয়েছে ওখানে 5টা বল আর একটা বড় বোর্ড রয়েছে। সেই বোর্ডে দেখুন প্রত্যেক রোতে আমাদের একটা করে পয়েন্ট রয়েছে। ঠিক আছে, বলগুলোকে থ্রো করতে হবে। আমরা দেখবো কোন রোতে গিয়ে বলটা আটকাচ্ছে, সেই রোয়ের পয়েন্টটা কি। ঠিক আছে, এরকম 5টা সুযোগের পরে আপনার কাছে কত পয়েন্ট হলো সেটা আমরা বলবো। ঠিক আছে, ওকে। পাপিয়া দি, আচ্ছা, বস্টন থেকে এসছেন, এই বস্টনে যাওয়ার জার্নিটা একটু শুনি। সে তো অনেক বছর আগের কথা। বহু বছর, কত বছর হয়ে গেছে? 36। অনেক দিন, অনেক দিন। তখন টেলিভিশন ছিল না, আমাদের কোনো রকম মানে ওদের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানতাম না। চলে গিয়েছিলাম দুম করেই ফেলোশিপ নিয়ে, পোস্ট ডক করতে গিয়েছিলাম আমেরিকায়। এখানে ফিজিক্সে পিএইচডি করি। আচ্ছা। তারপর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে যেসব কেমোথেরাপিক ড্রাগ সেটা কিভাবে কাজ করে আমাদের দেহের উপর, সেটা নিয়ে রিসার্চ করি। এবং তারপর পিএইচডি থিসিস সাবমিট করার পর ওখান থেকে আহ্বান পাই। এত বছর আগে এটা নিয়ে আপনি রিসার্চ করেছেন? হ্যাঁ, তখন কিমোথেরাপি এত মানে এরকম ভাবে সবাই জানতো না। ন্যাচারালি তখন তো এই রোগটাও অত ইয়ে ছিল না। হ্যাঁ, ছিলই না, ডিটেকশন হতো না। তবে ওই বলতো যে যদি আগে আগে ডিটেকশন হয়, আর্লি ডিটেকশন হয়, তাহলে এর একটা কিউরেবল। ডিপার্টমেন্ট অফ এনার্জির ফেলোশিপ পেয়েছিলাম ওকরিজ ন্যাশনাল ল্যাবে। তার কারণ হচ্ছে যে ওরা হিরোশিমা আর নাগাসাকিতে যে বম ফেলেছিল, অ্যাটম বম, তারপরে যেসব বিকৃতি হয়েছিল, যেসব ঘটনা, বায়োলজিক্যাল যেসব ঘটনা ঘটছিল, তার মধ্যে ক্যান্সার একটা হচ্ছে প্রধান রোগ। তো সেই ক্যান্সার বা কর্কট রোগ বলা হতো তখন এখানে। তো ক্যান্সারকে কিওর করতে গেলে কি করতে হবে, কোন ড্রাগ লাগবে, সেই ড্রাগের ডিসকভারি বা রিসার্চ করতে গিয়েছিলাম অনেক বছর আগে। আচ্ছা, সেখান থেকেই যাত্রা শুরু। সেখান থেকে যাত্রা শুরু। তারপর রয়ে গেলেন কেন? রয়ে গেলাম কেন, সে তো এক ইতিহাস। পরে আমার কর্তা এবং আমার তখন 3 বছরের ছেলে ছিল, ছেলেকে নিয়ে আমার কর্তা এলো। আমার শ্বশুরমশাই বললেন 2 বছর পরে ফিরে এসো। আমরাও তাই ঠিক করলাম। কিন্তু দিল্লি কা লাড্ডু जो भी खाया वो भी पछताया, जो भी नहीं खाया যে যায় সে ফিরতে চায় না। হ্যাঁ, সে অভিমন্যুর বুহ। হ্যাঁ, তার কারণ হচ্ছে এখানের অফকোর্স আমাদের যে কৃষ্টি, সংস্কৃতি, সঙ্গীত, কলা, যার জন্য আমরা ফিরে এসেছি এতদিন পর অবসর গ্রহণ করে, সেটা আমাদের রক্তে রক্তে, রন্ধে রন্ধে মিশে আছে, তাই না? কিন্তু ওখানে ওয়ার্ক এথিক্স বা কাজের যে ব্যাপারটা, সেটা এত সিনসিয়ারিটি, এত কিছু শিখেছি। মানে কাজ করে যে আনন্দ, কাজ করছি 10টা 5টা বা 8টা 5টা কাজের জন্য না, ওখানে কাজের কোনো টাইম নেই। আমরা 70 ঘন্টাও কাজ করি। কারণ হচ্ছে যে কাজের আনন্দ, সেই কাজের আনন্দেই থেকে গেলাম। তারপর ছেলে মেয়ে বড় হলো, এখানে সব স্কুলে ভর্তি করা নিয়ে কত রকম সমস্যা। আমাদের ছেলে মেয়েকে একবার স্কুলে ঢুকিয়ে দিলে আমাদের কিছু ভাবতেও হয় না। তারা কোথা থেকে কিভাবে বড় হয়ে যায় আমরা একদম কিছু জানি না। ওই যে সুযোগ সুবিধা ব্যবস্থা, সেটা ছেড়ে আসা খুব মুশকিল। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা সব ওখানেই বড় হয়েছে। আমার ছেলের বয়স 38, ও আমার মেয়ের বয়স 30, আমার নাতনি 6, নাতি 1। আর আমার কর্তা ওখানে বসে আছে। বাবা, কর্তা তো দারুণ সুন্দর দেখতে। সে এখানে ফার্স্ট ডিভিশন
এখানে ফুটবল খেলতো। আচ্ছা, তাছাড়া সেকেন্ড হুগলি ব্রিজ যা আমরা আজকে দেখি তার ডিজাইনেরও হেড ছিল এখানে থাকাকালীন, যার ফলে ও প্রথমে যেতে চাইনি, পরে গিয়েছিল। তারপর যা হয় ওখানে রবিমন্যুর গুহতে আটকে গেছি। এখন ও অবসর নিয়েছে, আচ্ছা। সঙ্গে সঙ্গে আমিও নিয়ে নিলাম। আমরা তো ওখানে 70, 75, 80 বছর পর্যন্ত কাজ করতে পারি, সেটা না করে নিয়েছি। তার একমাত্র কারণ আমরা গল্প লিখি, কবিতা লিখি। ও দুজনেই আপনারা গল্প লেখেন, কবিতা লেখেন? বাহ, একটু বাবা এত গুণ! ওই জন্যই বঙ্গ সম্মেলনে গুণে দেখা ভর্তি, হয়েছিল, হ্যাঁ। প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম টরন্টোতে, আচ্ছা। নাচ করি, গান করি, বাহ, এসব নিয়ে lovely। থাকি আর কি। নাহলে তো বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যোগাযোগ রাখাটা খুব কঠিন হয়ে পড়ে। আর ছেলে মেয়ে কি এখন ওখানেই সেটেলড? ছেলে মেয়ে তো ওখানেই আসবে। সেটেল, কিন্তু আর কি আমি ওদের কিন্তু বাংলা লিখতে পড়তে শিখিয়েছি। খুব ভালো। আর very আমার good। মেয়ে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। বাহ, ভেরি গুড। তারপর এসে এখানে এখন খুব আনন্দ করছি। এখন আমরা 4 থেকে 6 মাস এখানে থাকি, সমস্ত সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভালোই আছি। খুব ওরা তো ভালো বড় আছেন। হয়ে গেছে। খুবই ভালো আছেন, শুধু ভালো নয়, খুবই ভালো। তো। নমস্কার। নমস্কার সবাইকে, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনি আসার জন্য দাদা। অনেক বছর এখানেও থেকেছেন, বহু বছর বিদেশেও কাটিয়েছেন, তো কোন জায়গাটা বেশি প্রিয়, বিদেশ না স্বদেশ? স্বদেশটাই অতি প্রিয়, হ্যাঁ। সেই জন্যই বারবার ছুটে আসি। এবং আমরা মা যতদিন জীবিত ছিলেন তখন বছরে 2 বার আসতাম, এখন মা গত হয়েছেন তাই বছরে 1 বার আসি। আমাদের সন্ধেবেলাটা মোটামুটি কাটে রবীন্দ্র সদন চত্বরে আর কি। ও আচ্ছা, তার কারণ ওখানেই গান বাজনা নাটক সব দেখেই সময়টা কাটে। এই 11 মাসের মতো ওখানে যেটা থাকি, যে জিনিসটা এখান থেকে সবচেয়ে বেশি মিস করি আর কি, এই কালচারটা এখানকার। সুতরাং যতদিন এখানে থাকি সেটাকে পূরণ করার চেষ্টা করি। ওখানে বুঝতেই পারছেন যে সারাদিন চাকরি জীবনে সবসময় ইংরেজি বলতে হয় আর কি। সুতরাং এখানে যখন বাংলা বলার অবকাশ পাই, যতটা পারি পুষিয়ে নেবার চেষ্টা করি। খুব ভালো দাদা, থ্যাংক ইউ দাদা। শুরু করি পাপিয়া দি, আসুন প্লিজ। আমি কে চিরদিন এই বাংলা। চেষ্টা করবেন যত ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করা যায়। ফার্স্ট চান্স, দেখা যাক বল কোথায় যায়। স্টার্ট। ওকে, 4, সেকেন্ড বল ঠিক করে খেলে। ও লাভলি, 14, গুড। থার্ড বল, লাভলি, 24। লাস্ট বল, ভালো করে। ওকে, 5টা সুযোগের পর 28 পয়েন্টস। সুপর্ণা দি, একটু আপনার কথা শুনি, কি করেন দিদি? আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। আচ্ছা, আমাদের ব্যাংকের কাজটা তো অন্য 5টা সাধারণ ব্যাংকের মতো না। আমরা ব্যাংকার্স ব্যাংক, মানে অন্য ব্যাংকে আমরা গভর্ন করে থাকি। Correct. তো সেই জন্য প্রথম ঢুকে আমার খুব অসুবিধা লাগতো। মানে আমাদের এখানে সব অন্য ব্যাংক থেকে ছেঁড়া ফাটা নোট, তারপর সাধারণ মানুষ সব ছেঁড়া ফাটা নোট জমা দেন, তার বদলে আমরা তাদের ফ্রেশ নোটস দিয়ে থাকি। Correct. তো সেইগুলো যখন প্রথম ঢুকেছি, ঘরটার মধ্যে ঢুকে না আমার মনে হচ্ছিল এটা কারখানা। মানে বিশাল বিশাল মেশিন চলছে, নোটগুলো সেখানে কাটা হচ্ছে। তো আমার রীতিমতো মানে আমার ঘাবড়ে গেছিলাম যে এরকম এখানে আমার চাকরি করতে হবে। তো আমাকে অন্য যারা ওখানে ছিলেন তারা এসে বললেন, না তুমি ভয় পেও না, ঠিক পুরোটা এরকম না, তোমার আজকে এসে মনে হচ্ছে। তো আমি খুবই ঘাবড়ে গেছিলাম, মানে ভাবছিলাম যে আমি তখন চাকরি ছেড়ে এসেছি, যে কেন এলাম। তো তারপরে দেখলাম ওই যে ক্যাশের ঘরে কাজ করা, ওটার একটা আলাদা আনন্দ আছে। অনেক সময় অন্য স্টেট ব্যাংকে গেছি আমরা টাকা নিয়ে, সেটাও এক মজার অভিজ্ঞতা, মানে একটু থ্রিলিং। মানে পুরো যে আমাদের যে প্রেস, সেখান থেকে তো নোট আসে, আমাদের ভল্টে থাকে পুরো বাক্স করে করে। সেই বাক্স খুলে আগে আমরা ওগুলো চেক করি যে ঠিক আছে কিনা, কত প্যাকেজ থাকা উচিত। সেগুলো সব বসে বসে সব হ্যাঁ, সেগুলো মানে লোক আছে, মানে মজদুররা হেল্প করে দেন, আমরা গিয়ে ওগুলো আমাদের দেখতে হয়। তারপর ওগুলো নিয়ে ট্রাকে করে মাল যায়, আর সঙ্গে আমরা যাই। বেশ আমার আগে বেশ খুব, thrilling, হ্যাঁ মানে খুব ভয় লাগতো যে হঠাৎ যদি একটা কিছু হয়। হয়, হ্যাঁ। কিন্তু আমি অবশ্য কলকাতার বাইরে যাইনি, কলকাতার মধ্যেই গেছি, কিন্তু সেখানেও
এখানেও বেশ, তো সব মিলিয়ে রিজার্ভ ব্যাংকের অভিজ্ঞতা আমার বেশ ভালো। খুব মানে হ্যাপি যে আমি এখানে চাকরি করি। হাজবেন্ডও কি ব্যাংকিং প্রফেশনেই? হাজব্যান্ডও রিজার্ভ ব্যাংকেই আছে। ও দুজনেই রিজার্ভ ব্যাংকে? তো একই অফিসে দুজনে একই একসাথে অফিসে যাও? দুটো আলাদা ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো বেরোনো হয় একই সঙ্গে একই দুজনে? সঙ্গে, হ্যাঁ। ছুটিও হয় একই সঙ্গে? একই সঙ্গে, বাড়ি ফেরে একই সঙ্গে? একই সঙ্গে। তাজে হাজবেন্ড এসছে? না, আজকেও আসতে পারিনি। অ্যাকচুয়ালি এটা এমন কাজে আটকে গেছে, ও ইন্সপেকশন যেতে হয়েছে, কারণ ও একাই যাবে সেখানে, সেই জন্য। ওকে, সুপর্ণা দি প্লিজ আসুন। পাপিয়াদি কিন্তু 5টা সুযোগে পর 28 পয়েন্টস কালেক্ট করেছে। আপনাকে চেষ্টা করতে হবে তার উপরে ওঠার। চেষ্টা করছি। স্টার্ট। 8 গুড, প্রত্যেকটা যেন 8 and 10 হয়। সেকেন্ড চান্স, ভেরি গুড। 18, থার্ড চান্স। এটা গেল। ফোর্থ চান্স, ভালো করে দেখে। এটাও গেল। লাস্ট কিন্তু, ভালো করে দেখে খেলুন। ওকে, 90। 5টা সুযোগের পরে সুপর্ণা দি 19 পয়েন্টস কালেক্ট করতে পেরেছে। থ্যাংক ইউ দিদি। শুভ্রা দি, নমস্কার, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি। আচ্ছা, আর চাকরি ক্ষেত্রে অনেক মজার মজার ঘটনা ঘটে, যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ড। তো আমার গলা শুনে অনেকেই মানে বিশ্বাস করে না আমার বয়সটা। তো এরকম একটা ঘটনা বলছি। ওখানে আমি রিসেপশনিস্ট কাম টেলিকলার। তো কল করে একজন ভদ্রলোক আমাকে বলছেন যে ম্যাডাম বলবেন কাইন্ডলি আপনার বয়সটা কত। তখন আমি বলছি আপনার বয়সটা কত বলুন। বলছে আমার 26। আর না, আপনার মতো আমার একটা ছেলে আছে, একটু কম হয়তো। তারপরে ভদ্রলোক কিছুতেই বিশ্বাস করছে না, বলতেই পারে না আপনার গলা শুনে মনে হচ্ছে 22। তখন আমি বলছি ঠিক আছে, আপনার কাছে যাচ্ছি, আপনি গিয়ে দেখে নেবেন। ভদ্রলোক নিচে হয়ে গেছিল আসলে। তো কতদিন আছেন কাজ করছেন? এই 9 বছর হয়ে গেছে, 10 বছর চলছে। ছেলে বড়? 25। তাই জন্য ওকে ফোনে বলেছে তোমার মতো ছেলে আছে, ওই জন্যই বলেছি। ওকে। তো সংসার, ছেলেকে এত বড় করা, তার সাথে কাজ, হ্যাঁ, সব কিভাবে সব মিলিয়ে মিশিয়ে সামলালেন? আমার হাজবেন্ডের খুব সহযোগিতা আছে। শাশুড়ি দেখতেন ছেলেকে, ননদরা আছে, সবার মধ্যে দিয়েই বড় হয়েছে আর কি। এই জন্য খুব আনন্দেই দিনগুলো কাটে। খুব ভালো। সঙ্গে কে এসছেন শুভ্রাদি? আমার হাজবেন্ড এসছেন, আমার বড় ননদ এসছেন, ছোট ননদের ছেলে ভাগ্নে এসছে। আচ্ছা, হাজবেন্ডের সাথেও কি ফোনেই আলাপ? না, আমার গলার বয়স শুনে? না না না, অনেক ছোট বয়সে না, লাভ ম্যারেজ। ও, সেটা তাহলে শুনবো পরে গল্পটা। আসুন। এখন অব্দি পাপিয়াদি হাইয়েস্ট 28 পয়েন্টস। দেখা যাক আপনার কি হয় আজকে। স্টার্ট দিদি। প্রথম বল শুভ্রাদি গেল। সেকেন্ড বল 8, ওকে। থার্ড বল ভালো করে দেখে ফেলুন, 10-এ যেন পড়ে। 7, 15 হয়ে গেছে। ফোর্থ চান্স। 16, লাস্ট বল ছিল। ও, 17। শুভ্রাদি 5টা সুযোগের পর 17 পয়েন্টস কালেক্ট করেছে। যে আজকে দ্বিতীয় নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা। পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জায়গাটা সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। এবার যাই একটু সুপর্ণাদির কাছে। বলুন সুপর্ণাদি, কি করেন? আগে ছিল পেন গেস্ট, প্রচুর মেয়েরা আমার বাড়িতে থাকতো। ও, প্রায় 40 জনের মতন ও মেয়ে বাবা! আমার বাড়িতে থাকতো। অ্যাকোমোডেশন সে ছিল। কত বড় বাড়ি? একটা আমার বাড়ি আর একটা আমার ভাড়া নেওয়া ছিল, ঠিক আছে। তারপরে আমি ক্যাটারিং এর ব্যবসা শুরু করি। ও বাবা! এখন আমি একদম সাকসেসফুল বিজনেস ওমেন। তো 2014-এর পুজোতে মেয়েরা পরিচালিত একটা পুজো হয়েছিল, তো সেখানে ওদের বিজয়া সম্মেলনীতে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছিল। তো সেখানে যখন আমি খাবারটা পৌঁছে দিয়েছিলাম, ওরা সবাই মিলে আমাকে স্যালুট করেছিল। এটা আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আমার। কিভাবে
গ্রামে শুরু হলো কেটারিংটা? প্রথমে ভাইকে বললাম, জানিস তো আমি কেটারিংটা শুরু করব। আপনি তাহলে ভালো কুক ছিলেন বলেই এটা ভাবতে পেরেছেন বোধ হয়। নাহলে তো সম্ভব। তো তারপরে বললো যে ঠিক আছে, তারপরে অ্যাড করলাম, নিজের কার্ডস তৈরি করলাম, করে এবার আস্তে আস্তে মোবাইলে বিজনেসটা বড় হলো। আচ্ছা, মানে টেক অ্যাওয়ে ফুড, মানে বাড়িতে আপনি অর্ডার নিতেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম। পুরোটা নিজে একা একা? হ্যাঁ, যেহেতু আমার হাজবেন্ড খুব ব্যস্ত, মাঝে মাঝে যে হেল্প করে না সেটা না। কোথায় আসবেন? লাল জ্যাকেট। আচ্ছা, লাল জ্যাকেট, হ্যাঁ। নাম লাল জ্যাকেট। তো দুজনেই এত ব্যস্ত, আপনি তো প্রচন্ড ব্যস্ত মনে হ্যাঁ, হচ্ছে। প্রচন্ড ব্যস্ত। প্রচন্ড ব্যস্ত। বাচ্চা কাচ্চা কোথায়? ছেলে আমার একটা। কত বড় সে? ফার্স্ট ইয়ার পরে। তো বাচ্চাকে বড় করেছেন তো এর মধ্যেই হ্যাঁ, আবার? একদম এর মধ্যে। খুব ভালো সুবর্ণা দি, আসুন। ভেরি গুড। মেয়েরা সাকসেসফুল হলে শুনলে ভালো লাগে। আপনাদের মতন সকলের মতন দিদিরা আসলে মনে হয় দিদি নাম্বার ওয়ানের মঞ্চটাও সাকসেসফুল, আর মেয়েরা সাকসেসফুল হলে তো কোনো কথাই নেই। একদম, অলওয়েজ অল দ্য বেস্ট, থামস আপ মেয়েদের জন্য। প্রথম বল দিদি, দেখা যাক কি হয়। 10, লাভলি। সেকেন্ড বল 20, 29, 35, last ball 45. Fantastic. প্রথম রাউন্ডের পর দেখব স্কোর। শুভ্রাদি 10 পয়েন্টস, সুপর্ণাদি 15 পয়েন্টস, পাপিয়াদি 20 পয়েন্টস, আর ফার্স্ট পজিশনে আছেন সুপর্ণাদি 25 পয়েন্টস। হলো, দেখে নিন গিফট কি কি আছে। স্যান্ডউইচ গ্রিল, ল্যাম্প শেড, জুসার, হেয়ার স্টাইলার কিট, স্যুপ বোল, কাপ সেট। কি নেবেন সুপর্ণাদি? জুসার। জুসার। পাপিয়াদি? স্যান্ডউইচ গ্রিল। স্যান্ডউইচ গ্রিল। সুপর্ণাদি? ল্যাম্প শেড। শুভ্রাদি? স্যুপ বোল, কাপ সেট। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কেমন আছো? কেমন আছি জানি না, তার কারণ সারাক্ষণ ধরে ঘুরছি, ট্রাভেল, বিভিন্ন জায়গায় শো করতে যাওয়া, আর এই ঠান্ডায় বুঝতেই পারছি কেমন আছি। থ্যাংক ইউ অনুময়দা। তার মধ্যেও তুমি আর তার মধ্যে একটা কথা বলি, মানে আমার ডেজিগনেশন হয়ে গেছে ওই যে দিদি নাম্বার ওয়ানে আসে, মানে দিদি নাম্বার ওয়ানে আসে, এটা হচ্ছে আমার ডেজিগনেশন। ব্রেকের পর আপনারা দেখছেন অরিশা আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। পাপিয়াদি বস্টন থেকে এসেছেন। ও, আমি তো গেছিলাম বাস। হ্যাঁ, এসছিল তো। 36 বছর বিদেশে, এমন কোনো মুহূর্ত, হয়তো হাজারো মুহূর্ত আছে, তার মধ্যে আপনার মনে পড়ে এরকম কোনো মুহূর্ত যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? যখন গিয়েছিলাম 3 দিনের মাথায় একটা ঘটনা ঘটেছিল, সেটা বলি। এলিভেটরে উঠছি, আমার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন, হাউ আর ইউ, আর ইউ অল রাইট? ভীষণ চিন্তিত, ভীষণ ভীত। আমি খুব ঘাবড়ে গেলাম, চারদিকে তাকিয়ে বললাম, ইয়েস আই এম অল রাইট, আমি তো ঠিকই আছি। কিছুক্ষণ পরে দেখি 4-5জন লোক হাতে বেশ একেবারে রেড ক্রসের ক্রস রেখা, মানে ব্যাগ ট্যাগ নিয়ে, ফার্স্ট এড কিট ফিট নিয়ে উপস্থিত। বলছে, তুমি খেয়াল করোনি তোমার এখান থেকে ব্লিডিং হচ্ছে? তুমি খেয়াল করোনি তোমার এখান থেকে ব্লিডিং করছে? ডাজ ইট হার্ট, ডাজ ইট হার্ট? আমার কোনো কথা শুনবার আগে তারা ঝাঁপিয়ে পড়ে পেট অ্যালকোহল ওয়াইপস নিয়ে মোছামুছি করে বিরাট
কাণ্ড কারখানা করে তুলতো। আর আরেকটা হয়েছিল, সবারই একটা কিরকম মনে হতো আমরা যখন গিয়েছিলাম, যে ব্রাউন কালার ছোট ছোট দেখতে, এরা ভীষণ বড় ম্যাথমেটিশিয়ান। তার কারণ ওরা প্রতি মুহূর্তে আমরা যখন গ্রসারি স্টোরে জিনিসপত্রের দাম দিতাম ভুল করতো, ইভেন কম্পিউটারে ভুল করতো। আমরা দেখে বলতাম না তোমার এটা, তুমি দেখছো $38 হয়েছে, আমার হিসেব মতো এটা তো 29 হওয়া উচিত। ওরা বললো কি করে, আমরা তো সবসময় যোগ করছি, ওরা টানছে আমরা যোগ করছি, ক্যালকুলেটর লাগে না, কিছু লাগে না, মাথায় অঙ্ক করে, এরা সব ম্যাথমেটিশিয়ান। তো এরকমই আমার একদিন হয়েছিল একটা গ্রসারি স্টোরে, আমি এরকম একটা যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক করে ফেলেছি, তো তার মধ্যে ফেরত নিয়েছিল, সেটাকে বিয়োগ করেছি, আর একটাও 4টার দাম নিয়েছিল, আমি নিয়েছি অ্যাকচুয়ালি 2টো, সুতরাং সব কিছুই করতে হয়েছে। তো এক ভদ্রলোক এসে বললেন তুমি এত বড় ম্যাথমেটিশিয়ান, মানে এটা একটা বিরাট ব্যাপার, একটা কথা তোমায় আমি না বলে পাচ্ছি না। আমি বললাম কি, তুমি কোথা থেকে এসছো? আমি বললাম আমি ইন্ডিয়ান। বললো তুমি ইন্ডিয়ান? আমার ঠাকুমা ইন্ডিয়ান ছিল। আমি বললাম তার মানে? বললো সেও বেটে ছিল, তার গায়ের রং ছিল টকটকে লাল, আর তোমার মতো এত বড় চুল ছিল, তোমার চুলটা কালো, আমার ঠাকুমার চুলও কালো ছিল। আমি একটুক্ষণেই বুঝে গেলাম এদের সূর্যোদয় হয় নিউ ইয়র্কে, সূর্যাস্ত হয় ক্যালিফোর্নিয়ায়, তারপরে যে সারা পৃথিবীটা আছে কোনো জ্ঞান নেই। আর সাউথে, এটা হচ্ছে ওই টেনেসিতে তখন। আচ্ছা, তখন ভদ্রলোক আমাকে ছাড়বেন না, গাড়ির পেছন পেছন এসছে। আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসতেন, তিনিও ইন্ডিয়ান ছিলেন। তারপর আমি তাকে একেবারে ক্র্যাশ কোর্স দিলাম যে ইন্ডিয়া বলে একটা দেশ আছে যেখানে ক্রিস্টোফার কলম্বাস যেতে চেয়েছিলেন, ভুল করে এখানে চলে এসেছিলেন, সে বুঝিয়ে তবে সে আমি ছাড়া। পাপিয়া দি, এবার একটা গানের প্রশ্ন। আপনাকে যেন আগে গানটা গাই, হ্যাঁ, তারপরে প্রশ্নটা করবো। ওকে। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। থ্যাংক ইউ মনোদা, থ্যাংক ইউ, দারুণ। এই গানটার মধ্যে পুরোটাই প্রশংসা সূচক, এরকমই একটা অন্য কোনো গান আপনি শোনাবেন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। থ্যাংক ইউ পাপিয়া দি, 10 পয়েন্ট। আমি চেয়েছি দিদি, এবার দেখুন আপনার গিফট। আজ ওই চোখে চিজ ফন্ডিউর সেট, শ্বেত পাথরের ক্যান্ডেল স্ট্যান্ড, প্রেসার কুকার, ফ্লাওয়ার ভাস এবং কড়াইয়ের সেট। প্রেশার কুকারটাই নি। ওকে, সুপর্ণা দি, একটু বিয়ের গল্পটাই শুনি। চাকরিতে ঢোকার পর ওইখানেই পরিচয়? হ্যাঁ, ওখানেই পরিচয়। প্রথমে মানে একদম বন্ধুর মতোই, তারপরে যা হয় ওদিকে নাকি অনেক আগেই অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি। তখনও কি আপনাকে গাড়িতে লিফট দিতেন? না 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 না, তো সেই সব ব্যাপারে খুব গোড়া। ও কখনো আমার সাথে একা বেরোয়নি, একবার শুধু বেরিয়েছিল, তারপরে একদম বিয়ের পর ও বলেছিল তখন নাকি যদি বেশি দেখা সাক্ষাৎ হয় তাহলে রোমান্সটা নষ্ট হয়ে একদম যাবে। ঠিক, ঠিক বলেছেন। সঙ্গে কে এসছে? আজ বর আসেনি? না, বর আসতে পারেনি, আমার শাশুড়ি, আমার মেয়ে। আচ্ছা, একটু মেয়ের সাথে কথা বলি, কি নাম মেয়ের? অনিন্দিনী। আচ্ছা অনিন্দিনী, কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো লাগছে। আমি তো মাকে বারবার বলেছিলাম আমার জন্যই মা এসছে এখানে। তুমিও একবার এসো। আমি চান্স পেলে আসবো নিশ্চয়ই। ওকে সুবর্ণা দি, এবার একটা গানের প্রশ্ন। বুঝি না, আমি বুঝি না, অন্যে কেন বোঝে না, এই চোখ তাহা খোঁজে না, আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না, জল ছড়িয়ে কেন নিচে নিচে যায়, রোদ্দুর মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। একটা শব্দ আমি বিট করেছি, সেই শব্দটা চিনে একটা অন্য গান গাইতে হবে। শব্দটা হচ্ছে ঝর্ণা। গুড,
নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। একদম ঠিক আছে, 10 পয়েন্টস। কি নেবেন বলুন? ক্যান্ডেল স্ট্যান্ড নাকি একটা পাথরের ক্যান্ডেল স্ট্যান্ড। শুভ্রাদি, শুভ্রাদি ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। আমি রিসেন্টলি চাকরি পেয়েছিলাম, হ্যাঁ, মানে আমাকে ফোন করে বলা হয়েছিল আপনি কি এজেন্ট হবেন। আমি বললাম, আপনি জানেন কার সঙ্গে কথা বলছি? না, আমরা তো ফোন নাম্বার এমনি পেয়েছি, জানি না। শুভ্রাদি একটুখানি বিয়ের গল্প। আমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়েছিল। চাঁদা গিয়ে আপনাকে দেখেছে? আর ছেলেরা বেরোয় না চাঁদা তুলতে, হ্যাঁ সেরকম। ওইরকম। তো তখন অত বুদ্ধিশুদ্ধিও হয়নি, একটা ছিটকুট দিয়েছিল, বলেছিল এটা পরে ছিঁড়ে ফেলে দেবে বাথরুমে গিয়ে, কেউ দেখতে পেলে এ হবে। তারপর ভীষণ ভয় পেতাম মাকে, মা খুব রাগী ছিলেন। রাস্তায় বেরোতাম অ্যাপয়েন্টিং কিনতে যাচ্ছি বলে, বেরিয়ে দেখা হয়েছিল একদিন দাদা তাড়া করেছিল, এ বাড়ি ও বাড়ির পেছন দিয়ে লুকিয়ে 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 বাড়িতে এসেছি। দাদা এমন থাপ্পড় মেরেছিল আমি অজ্ঞান হয়ে, তখন এই রোগা ছিলাম। তারপর যাই হোক ওখানেই বোধহয় এন্ড হয়ে গেল ভেবেছিলাম, তো হয়নি। যাই হোক মাধ্যমিকের পরে বিয়ে হয়, তারপর আজকে তারপরে আজকে এত দূর এগিয়ে চলেছি, দুজনে মিলে একসাথে পথ হাঁটছি। বাহ, খুব ভালো, খুব ভালো। শুভ্রাদি, এবার একটা গান। আমি কিন্তু গান জানি না, ক্লাসিক ক্লাসিক আমি পারবোই না। ক্লাসিক আপনাকে বলবে না। ঠিক আছে, সোজাই দেবো। মনটা আমার উড়ু উড়ু, মনটা আমার উড়ু উড়ু, তোকে বোঝাই কি করে? ইচ্ছে করে তোকে নিয়ে শূন্যে শূন্যে যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে, যাই উড়ে। আপনি এটা অপোজিট কিছু গান, দুঃখের কিছু শোনান। অন্তরজার অথই সাগর, সেই সাগরে তুমি ভাসবে নাকি? না পাওয়ার গান করুন, না পাওয়ার গান। মন ভালো নেই, ব্যাকুল, উতলা। খুব উতলা, খুব ব্যাকুল মন আমার। মন যে আমার কেমন কেমন করে। এ বাবা, দেখলে বধুরে? না, এটা না। জীবনে একটু দুঃখ নেই তো, ওই দুঃখ গান মনেও পড়ছে। আহারে। সরি শুভ্রাদি, সরি সরি সরি। কিন্তু আপনি ভালো গান, আপনার গলার সুর আছে খুব হ্যাঁ, সুন্দর। সুর আছে। তুমি শোনাবে একটা? কোনটা বলো? যে কোনো একটা যে শোনাই কোনো চলে। একটা শুনিয়ে দাও না। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে, ওই তারায় অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। খুব ভালো, খুব ভালো। আপনি করলেন মনে পড়ে গেল। হ্যাঁ, থাক, আপনি আনন্দে আছেন, আপনার দরকার দুঃখের গান শুনতে। সুপর্ণাদি, সুপর্ণাদির জন্য এবার একটা গান। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি
বাংলাটা গাইতে হবে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। একদম ঠিক। ওকে সুবর্ণাদি 10 পয়েন্টস। কি নেবেন বলুন? ফ্লাওয়ার ভাস। সেকেন্ড রাউন্ডে পট স্কোর পাপিয়াদি 30 পয়েন্ট সঙ্গে স্যান্ডউইচ গ্রিল প্রেসার কুকার, সুবর্ণাদি 25 পয়েন্ট সঙ্গে ল্যাম্প শেড এবং ক্যান্ডেল স্ট্যান্ড, শুভ্রাদি 10 পয়েন্ট সঙ্গে স্যুপ কাপ সেট, সুবর্ণাদি 35 পয়েন্ট সঙ্গে জুসার ফ্লাওয়ার ভাসের সেট। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন শুভ্রাদি। আসুন। থ্যাংক ইউ, এটাই আমার জীবনে বিরাট বড় পাওনা। ডিনার সেট আছে, মানে খেলতে এসেছি, ভীষণ আনন্দ করলাম ভালো তোমার সাথে থাকবে, খেলতে। ভালো থাকবে। ঠিক আছে। মনের মধ্যে একটা সুন্দর গান শুনবো। আমার খুব প্রিয় একটা গান শোনাই। जिंदगी गले न गले, जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। जिंदगी गले लगा ले, ओ गले लगा ले, ओ गले लगा ले। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের ঋতু। নাম্বার 1 কে পাপিয়াদি। আচ্ছা আমরা দেখবো আগে কি কি গিফট আছে আপনাদের সকলের জন্য। স্টিম কুকার আছে, ট্যাব আছে, রট আয়রনের ড্রেসিং টেবিল রাখা রয়েছে সামনে একটা, আর ওয়াটার পিউরিফায়ার। কি নেবেন পাপিয়াদি? রট আয়রনের ড্রেসারটা। ঠিক আছে, ওটা পাওয়ার জন্য আপনাকে এই খেলাটা খেলতে হবে। খেলাটা কি? এখানে দেখুন 6টা হান্ডির সেট আছে, সুন্দর ঢাকনা দেওয়া যেরকম হয় সেরামিকের 6টা হান্ডির সেট। এটা দাম বলতে হবে আপনাকে। কি লেখা রয়েছে এখানে? ড্যাশ 21। ওই ড্যাশে কোন সংখ্যাটা বসাবেন? 4, 6 না 9? এই সেটটার দাম 421, 621 নাকি 921? কত দাম আপনাকে বলতে হবে। যদি সঠিক বলতে পারেন তখনই 20 পয়েন্টস, সঙ্গে আপনার ড্রেসিং টেবিল। 621। 621 ফাইনাল? হ্যাঁ ফাইনাল। এখানে আসলে কেনাকাটা করতে যান? শাড়িটাই বেশি দেখা হয়, অন্য কিছু না। তা তো শাড়ি আর গয়না। তাহলে এটা কি আন্দাজে বললেন? 6টা আছে, 100 টাকা করে যদি পারে হয় 621। ভালো করে ভেবেচিন্তে বলছেন তো? আন্দাজে 621ই মনে হয়। এবার আমি দেখে নিই রাইট প্রাইসটা কত। দাদা ঠিক বলেছেন দিদি? এখানে মুদ্রাস্ফীতির দেখে মনে হয় এটা 921 হওয়া উচিত। দেখাই, আগে আপনি দেখুন। আচ্ছা নিশ্চয়ই। এবার দিদিকে দেখাই। 921। 921। ও তো আমার থেকে ভালো জানো দেখছি। হ্যাঁ, আন্ডার এস্টিমেট করতে না দিন। হ্যাঁ, আমি তো অবাকই হচ্ছি। দেখুন, শুধু শাড়ির দামটা জানি না, অন্যান্য জিনিসের দামগুলো জানি। ভেরি সরি পাপিয়াদি, ভেরি সরি। নাম্বার 2 সুপর্ণাদি, আপনার কি পছন্দ? ট্যাব। ট্যাব। ওকে, ট্যাব। ননস্টিক কুকওয়্যারের সেট। এটা বলতে পারবেন না জানি না, কেনা হয় না, দেখিনি। এটা একদম মানে দৈনন্দিন জিনিস, প্রত্যেক মুহূর্তে মানুষের প্রয়োজনীয় জিনিস। একটা কড়াই, একটা চাটু, একটা সসপ্যান। প্রাইস 1525, 1925, 2525। বলতে হবে এই তিনটের দাম কত। ভালো কোম্পানি। হ্যাঁ, 2525। 2525 ফাইনাল? তাই মনে হয়। দেখি কতটা ফাইনাল। 1925টা মনে হচ্ছিল, কিন্তু বললেন না কেন? সব থেকে দামটা বললেন। তাহলে দেখাই, আর কিছু তো করার নেই আমার। 2525 রাইট আনসার সুবর্ণাদি। 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব। সুবর্ণাদি
কি পছন্দ? টেমি কুকার। একটা ল্যাম্পশেড আছে, সুন্দর দেখতে ল্যাম্পশেড, গ্লাসের। দাম 1260, 1760, 2260। এটা সঠিক দাম কত? পুরোটাই গ্লাস, বেশ ভারী, তলাটা মার্বেল। 1760। 1760 ফাইনাল? ফাইনাল। কেন মনে হলো 1760? এত ভারী জিনিসটা মার্বেল বললাম, 2260 নয় কেন? মনে হলো না অত দাম হবে না। দেখাই। 20 পয়েন্ট সুবর্ণাদি, সঙ্গে স্টিম কুকার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন নরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা প্রশ্ন, রাইট আনসার 20 পয়েন্টস, যদি ভুল উত্তর হয় তাহলে -10। ওকে, কি কি গিফট আছে আমাদের দেখি আমরা। এলইডি টিভি, বেতের চেয়ার টেবিলের সেট, গ্রাইন্ডার, মাইক্রোওভেন, ইলেকট্রিক গ্রিডল আর সেন্টার টেবিল। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন গ্রাইন্ডার, একটা ধাঁধা আসবে। দেখুন, সিনেমাতে কেল্লা, গানেতে বাংলা, আমি তোমায় ভালোবাসি, যুগে যুগে সম্পদ, শান্ত ছেলেকে ডাকি। সিনেমাতে কেল্লা, গানেতে বাংলা, আমি তোমায় ভালোবাসি, যুগে যুগে সম্পদ, শান্ত ছেলেকে ডাকি। এবার বল সুপর্ণাদি। সোনা, সোনার কেল্লা, গানেতে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যুগে যুগে সম্পদ, সোনা, শান্ত ছেলেকে ডাকি সোনা বলে। 20 পয়েন্টস, সঙ্গে গ্রাইন্ডার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন মাইক্রোওভেন। 3টে ছবির সাথে একটা কমন শব্দ হবে, মানে এমন একটা জিনিসের নাম বলবে যেটা 3টে ছবির সাথে কমন রিলেটেড। সুপর্ণা সেন বাদে বাকি দুজন। কি হলো? ও এবার বলো বললেন না তো? পাপিয়াদি বাদে যদি সুপর্ণা চক্রবর্তী উত্তরটা জানেন বলুন, আমি এবার বলবো তারপরে। এবার বল। জল, বুঝিয়ে দিন। চোখের জল, ডাবের জল আর ট্যাপ থেকে জল পড়ে। রাইট, 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওভেন। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবেন বেতের চেয়ার টেবিলের সেট। একটা সম্পর্কের প্রশ্ন, দেখুন। তোমার পিস্তত বৌদির একমাত্র মামি শাশুড়ির ছোট ছেলে তোমার কে? তোমার পিস্তত বৌদির একমাত্র মামি শাশুড়ির ছোট ছেলে তোমার কে? এবার বলো সুপর্ণা সেন। আমার ভাই। বোঝাতে হবে। আমার পিস্তুত বৌদির মামি শাশুড়ি, আমার মা, তার ছোট ছেলে, আমার ভাই। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে বেতের চেয়ার টেবিলের সেট। সেন আর চক্রবর্তীর মধ্যে লড়াই হচ্ছে। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবেন ইলেকট্রিক গ্রিল। হেসে খেলে চালে ডালে, গরমা গরম পাতে পেলে, পাশাপাশি নামে যা তা নাই, মাছের মাথা চাল পাই উপর নিচ। এবার সুপর্ণা চক্রবর্তী বাদে বাকি দুজন। এবার বলো পাপিয়াদি। মুড়ি ঘন্ট। দুটো আছে ওয়ার্ড। খিচুড়ি। দেখে নিন। 20 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক গ্রিলার। ফিফথ কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবেন এলইডি টিভি। লাস্ট প্রশ্ন খুব ভাইটাল। দুটো শব্দ বানাতে হবে, ইদার ক্রসওয়াইজ অথবা লম্বায় অথবা আরে। ক্লু দিয়ে দিচ্ছি, একটা মিষ্টির নাম, একটা ঘরোয়া রান্না। 3 অক্ষর বা 4 অক্ষর দুটোই হতে পারে। মিষ্টির নাম আর ঘরোয়া রান্না। এবার বলো পাপিয়াদি। রাবড়ি আর চচ্চড়ি। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে এলইডি টিভি। যে দিদি নাম্বার 1 হবে সে নরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। শাড়িটি প্রিয় গোপাল আজকে দিদি নাম্বার 1। আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা সেন।
গিফট হচ্ছে ল্যাম্পশেড, ক্যান্ডেল স্ট্যান্ড, ট্যাব, বেতের চেয়ার টেবিল সেট, গ্রাইন্ডার। এবার রয়েছে একটা বোনাস রাউন্ডেরই, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। আসুন শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ডালনা, শুক্তো, ছেচকি, ঘন্ট, লাবড়া। ডালনা, শুক্তো, ছেঁচকি, ঘন্ট, লাবড়া। লাবড়া, ডালনা, শুক্তো, ছেঁচকি, ঘন্ট, লাবড়া। লাবড়া, ঘন্ট, শুক্তো, ছেঁচকি, ডালনা। ভুল। এতবার বললেন তারপরেও ভুল বললেন। ডালনা, শুক্তো, ছেচকি, ঘন্ট, লাবড়া। লাবড়া, ঘন্ট, ছেচকি, শুক্তো, ডালনা। ভেরি সরি। আসুন প্লিজ সবাই। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য গিফট। আজকে দিদি নাম্বার ওয়ান সুপর্ণা সেন পাচ্ছেন জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলি বডি ম্যাসাজ অয়েল, সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, উইনারের ট্রফি। আর এখানে রয়েছে আপনার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি। শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, সবাই ভালো থাকবেন প্লিজ। খুবই ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।